দীর্ঘ 4-5 বছর আগে আমি অনেক দিন মনে হয় হয়তোবা গরু কুরবানি আমার বাবা হয়তোবা দিতে পারে নাই। আমি দেখছি আমার চোখের সামনে, আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ পাক যা করেন সব ভালোর জন্য করেন, কখনোই নিরাশ হওয়া যাবে না। যে আমি আজকে কুরবানি দিতে পারতেছি না দেখা, যে আল্লাহ পাক আমার গরিব করছে দেখা, যে আমি অনেক খারাপ অবস্থায় আছে দেখা যে নিরাশ হব, কখনোই নিরাশ হবেন না। আপনি পরিশ্রম করতে থাকেন, মনে করবেন আল্লাহ পাক আপনার যে অবস্থানে রাখছে, যেভাবে রাখছে আপনার ভালোর জন্যই রাখছে। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে ভালো, তাহলে ভালো কিছু হবে। আর সবাই দোয়া করি যাতে সবাই কুরবানিটা অনেক সুন্দরভাবে যায়, যেহেতু সামনে ঈদ, আমাদের জন্য দোয়া করবেন। আর কুরবানির জন্য তো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো, দেখতে কিন্তু মিস করবেন না কেউ। আচ্ছা, হাটে গরু কিনতে যাই কোনো ধরনের কি লাঠি উল্টা খাওয়া হয়? লাস্তি তো খাইছি, আমি অনেক গরু কিনতে গেলাম বাড়া, হয়তো ভাই যদি আইতা আপনি আমার লগে থাক, এই চিন্তা হয়তো বা গরু কিনতে দিবে। হ্যাঁ, শুধু গরু লাতি খাই না, ঘোড়া লাতি খাইছে অনেক। তো দুই ভাই ঘোড়ার মাঝখানে বসে। ভাই আমি বলতে গেলে গেছিলাম সিলেট ঘুরতে, পরে তুই ঘোড়া আমার ঘোড়ার উপর উঠছি, তো আমি বারবার বলতেছি যে ভাই পিছনে ঘোড়াটা আইনে না, মানে গরু মানে ঘোড়ার পাশায় পাশায় যদি মিলে তাহলে দুই ঘোড়া ঝগড়া লাগবোই, যতই শান্ত ঘোড়া হোক। যে মানে বলতে না বলতে হ্যাঁ ঘোড়াটা নিয়েছি, পাশায় পাশায় ঘুরছি, এমন মারামারি লাগছে দুই ঘোড়া, মানে দুই মানে যারা ছিল মহাজন, ঘোড়ার মহাজন, এরা তো দুইটা ভালাইছে, আর আমার দুই ঘোড়া লাইতে এগারো বাপ ভাই এবার তো একদম মাঝখানে মাঝখানে বসছি, এই ঘোড়া আলাত্তি মারছে, এই ঘোড়া আলাত্তি মারছে, একবার নিজে হোতায় লাগছে আমার।